হ্যালো বন্ধুরা, মাম্পির রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আবার একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তবে আজকের রেসিপিটা অন্য দিনের তুলনায় একটু আলাদা। আজ তোমাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে তেঁতুলের নিরামিষ টক রেসিপি। টক কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, বিশেষ করে গরমের দিনে দুপুরবেলা যদি মেনুতে এরকম একটা মুখরোচক টক মিষ্টি রেসিপি থাকে তাহলে কিন্তু খাবারটা একেবারে পরিপূর্ণ হয়ে যায়। আর এই সবজি দিয়ে তেঁতুলের টক বানানো কিন্তু একদমই সহজ পদ্ধতি, খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপি তৈরি করা যায়। তাহলে চলো বন্ধুরা, কিভাবে আজকে আমি এই সবজি দিয়ে তেঁতুলের নিরামিষ টক রেসিপি তৈরি করে ফেলছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি টকটা করার জন্য সবজি নিয়ে নিয়েছি। আর কি কি সবজি নিয়েছি দেখো, এখানে আছে ঢেঁড়সগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আছে বেগুনগুলোকে আমি এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটেছি। এদিকে আছে কুমড়োগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এদিকে আছে নুন, চিনি, হলুদ গুঁড়ো, সর্ষে, দুটো শুকনো লঙ্কা, আর আছে তেঁতুল। আর আজকের এই টকটা করতে আমাদের লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। রান্না শুরু করার আগে প্রথমে এই তেঁতুলটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে চটকে নিতে হবে। তার জন্য আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে তেঁতুলটাকে ঢেলে দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটুখানি জল। এখানে বলে রাখি, এই তেঁতুল থেকে কিন্তু দানাগুলো কিন্তু আগে থেকেই বের করা ছিল। আমি এই কালো পুরনো তেঁতুল দিয়ে কিন্তু রান্নাটা করব। তবে তোমাদের কাছে যদি পাকা লাল তেঁতুল থাকে তোমরা সেটা দিয়েও কিন্তু রেসিপিটা করতে পারো। এরপর আমি জলের সাথে খুব ভালো করে তেঁতুলটাকে একটু চটকে দিচ্ছি। আর আমি জলের মধ্যে এইভাবে ভিজিয়ে রেখে দেবো। অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও একটু ভালো করে গরম করে নিলাম। এরপর কড়ার চারপাশে তেলটাকে একটু স্প্রেড করে নিয়ে সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা ঢেঁড়সের টুকরোগুলো, তারপর দিয়ে দিলাম কুমড়োর টুকরো, তার শেষে দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলো। তারপর এর মধ্যে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। তিনটে সবজি কিন্তু খুবই নরম, খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়। এবার কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সবজিগুলোকে একদম হালকা করে ভেজে নেব। আমি এই টকটা করতে ঢেঁড়স, কুমড়ো আর বেগুন ব্যবহার করেছি। তবে তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু অন্য সবজিও ব্যবহার করতে পারো। যেমন ধরো মূলো কিংবা ফুলকপিও ছোট ছোট পিস করে কেটে দিয়ে দিতে পারো। আর তাছাড়াও এই টকে কিন্তু বড়িও দিতে পারো, সেটাও কিন্তু খেতে একই রকম ভালো লাগে। এইদিকে দেখো, কিছুক্ষণ অন্তর অন্তর আমি নাড়িয়ে চাড়িয়ে সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখো সবজিগুলো কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবার আমি এখানে দিয়ে দেবো জল। তোমরা টকটাতে কি কিরকম থিকনেস রাখবে, পাতলা খাবে কি ঘন খাবে সেই বুঝে এখানে জলটা দিয়ে দিতে হবে। আমি প্রথমে এখানে একটুখানি জল দিলাম, দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। তবে আমি একটু চাটনি বা টক জাতীয় জিনিস একটু পাতলা খেতে বেশি পছন্দ করি, তাই আমি এখানে আরেকটু জল অ্যাড করে দিলাম। তাছাড়াও সবজিগুলো সেদ্ধ হতে হবে, সেই বুঝে জলটা এখানে দিয়ে দিতে হবে। জলটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো হাই ফ্লেমে, যাতে সবজিগুলো একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 5-6 মিনিট পর, আর দেখো জলটা কিন্তু একটু কমে গেছে আর সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিই, দেখো সবজিগুলো কিন্তু একেবারে গলে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে যে বাটির মধ্যে আমরা তেঁতুল গুলে রেখেছিলাম বা তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই বাটির মধ্যে সমস্তটা এবার ঢেলে দেব। ঢেলে দিয়ে কড়াইটাকে আবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি সর্ষের তেল। তারপর তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে এবার আমি টকটাকে একটু ফোড়ন দিয়ে নেবো। তার জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে 1/2 চামচের মতো কালো সর্ষে, আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। লঙ্কা দুটোকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। তারপর কয়েক সেকেন্ড একটু ফোড়নটাকে একটু ভেজে নেব। এবার ফোড়ন থেকে সুন্দর একটা ভাজার গন্ধ বেরিয়ে আসলে আমরা তেঁতুলের বাটির মধ্যে যে সবজি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দেব। দিয়ে এবার খুব ভালো করে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এখানে দিয়ে দেবো আমি মিষ্টি। আমি এখানে চিনি ব্যবহার করেছি, তবে তোমরা কিন্তু গুড় বা বাতাসা যে কোনো কিছু ব্যবহার করতে পারো। টকে তোমরা কতটা মিষ্টি রাখবে সেই বুঝে তোমরা এখানে চিনিটা ব্যবহার করবে। আমার একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই আমি চিনিটা এখানে দিয়ে দিলাম। চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু কিছুক্ষণ ফুটতে দেবো, যাতে চিনিটা ভালো মতো গলে গিয়ে সবকিছুর সাথে মিশে যেতে পারে। ফিরে এলাম 5 মিনিট পর, আর দেখো এটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। আমি এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে নুন মিষ্টিটা একটু চেক করে নিতে হবে। আমার রান্নায় নুন মিষ্টি ঠিকঠাকই ছিল, তাই আমার আর দ্বিতীয়বার দেওয়ার দরকার পড়লো না। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে চলো তোমাদেরকে পরিবেশন করে দেখাই। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি সবজি দিয়ে তেঁতুলের নিরামিষ টক, যেটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে।
তোমরা হয়তো অনেকেই এই টক আগে খেয়ে ফেলেছো, তবে যারা খাওনি তারা একবার এইভাবে করে খেয়ে দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।